নমস্কার বন্ধুরা, প্রজাপতি মনে নতুন একটা ব্লগ নিয়ে আমি সোমা চলে এসেছি আবারও তোমাদের কাছে। আজ আমি গিয়েছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির রেস্টুরেন্টে। তো প্রথমে চলে এলাম শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে ট্রেনে করে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। তো ব্যারাকপুর স্টেশনের বাইরেতে আমি চলে এসেছি। তো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি কিন্তু ফেমাস। সবাই বলে যে এই বিরিয়ানির টেস্ট কিন্তু অনবদ্য। তো সেই টেস্ট নিতেই আজ আমি চলে এসেছি ব্যারাকপুরে। তো চলো যাওয়া যাক। এই যে স্টেশন থেকে বাইরে বেরিয়েই একদম রাস্তা দিয়ে ২ মিনিট হাঁটলেই পেয়ে যাবো দাদা বৌদির রেস্টুরেন্ট। আর এখান থেকে পাশের দিকে চলে যাবে তোমরা। আর এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে একটা সিঁড়ি রয়েছে। তো তোমরা সিঁড়ি দিয়ে হেঁটেও যেতে পারো বা এবং লিফট রয়েছে, লিফট দিয়েও কিন্তু চলে যেতে পারো। তো আমি কিন্তু লিফটে দিয়ে উপরে চলে এলাম দোতলায়। আর এখানে দেখছো কত লোকের ভিড়। মানে অনেকেই কিন্তু আসে দাদা বৌদির বিরিয়ানি টেস্ট নেওয়ার জন্য। এখানে এসে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেন ওরা ভিতরে টেবিল ফাঁকা হলেই কিন্তু তোমাদের ডেকে নেবে এক এক করে। আর এই যে দেখো উপরেও খাবার যাচ্ছিল। এটা ৩ তলা বিল্ডিং। পুরোটাই কিন্তু ওনারা সিটিং ব্যবস্থা করে রেখেছেন এবং রুফটপ এখানে রয়েছে। আর এই যে দেখো সামনে কি সুন্দর ছিল লেখা, বিরিয়ানি মানেই দাদা বৌদি। এরপর আমরা ভিতরটা একটুখানি ঘুরে নেব। দেখো ভিতরের ডেকোরেশনটা কতটা সুন্দর করে করা। আর সুন্দর করে কাঠের চেয়ার টেবিলে বসে বসে এখানে কিন্তু খাবারগুলো তোমরা খেতে পারবে। আর সুন্দর কিন্তু সাজানো রয়েছে। আর প্রত্যেকটা টেবিলে রয়েছে ২ টো করে মেনু কার্ড। আর এই মেনু কার্ড দেখে কিন্তু তোমরা খাবারের অর্ডার দিতে পারবে। তো মেনু কার্ডটা তোমাদের সাথে একটু আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও এখানকার প্রাইস গুলো দেখে নিতে পারো। তো দেখে নাও। আমরা কিন্তু আজকে বসবো রুফটপে। যেহেতু শীতকাল সেই জন্য আমি রুফটপটাই একটু বেশি পছন্দ করছি। তো আমরা রুফটপে চলে এলাম। দেখো সামনে এখানে খাবারগুলো গোছানো হচ্ছিল। পাশেই ছিল একটা বেসিন। এখান থেকে তোমরা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, হাত ধুয়ে নিতে পারো। এবং এই যে দেখো রুফটপটা কতটা সুন্দর। সামনেই ছিল একটা মকটেল কাউন্টার, যেখানে বিভিন্ন রকমের কিন্তু মকটেল পাওয়া যাচ্ছিল। এখান থেকে পছন্দ মতন মকটেল তোমরা নিয়ে নিতে পারবে। আর এই যে দেখো কতটা সুন্দর সাজানো, কি সুন্দর গাছ দিয়ে সুন্দর করে সাজানো, গাছে ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছিল এই রুফটপটা। আর এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে ব্যারাকপুর স্টেশনটা। কতটা সুন্দর গাছপালা চারিদিকে সবুজের মাঝে বসে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করব। দেখো ভিতরেও অনেক লোক বসে খাচ্ছিল। তো আমরা এই টেবিলটাতে বসে গিয়েছিলাম এবং আমাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে খাবারগুলো কিন্তু গরম গরমই এনারা তোমাদেরকে দেবে। সেই জন্য একটু তোমাদেরকে ওনাদেরকে টাইম দিতে হবে। তো আমার এখানে নিয়ে চলে এসেছে ফার্স্টে ফিশ ফ্রাই। এটা ছিল একদম ডায়মন্ড শেপ ফিশ ফ্রাই। এর সাথে দিয়েছে কাসুন্দি আর দিয়েছে এখানে মিউনিস। আর ছিল তার সাথে ছিল স্যালাড। তো এটাই আমরা আজকে ফার্স্ট এখানে এসে অর্ডার দিয়েছি। আমার কিন্তু ফিশ ফ্রাই ভীষণই একটা পছন্দের খাবার। তাই এখানে ফার্স্টে কিন্তু আমি এসে ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখো ফিশ ফ্রাইটা ভাঙতে ভিতরে মাছের পরিমাণটা জাস্ট কতটা। আর বাইরের কোটিংটা একদমই পাতলা। অনেকটা বড় ছিল কিন্তু এই ফিশ ফ্রাইয়ের পিসটা। তো এখান থেকে আমি এবার টেস্ট করব ফিশ ফ্রাইটা কেমন। তো কাসুন্দিতে ডিপ করে দিয়ে দিলাম মুখের মধ্যে। তো সত্যি এই টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। আমি অনেক দোকানের অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এখানকার ফিশ ফ্রাই কিন্তু আমার জাস্ট দারুণ লাগলো। সত্যি ভীষণই খেতে ভালো ছিল এই ফিশ ফ্রাইটা। ভীষণই ভালো। তোমরা যারা আসছো তোমরা কিন্তু ফিশ ফ্রাইটা এসে টেস্ট করতে পারো। আমার কিন্তু ফিশ ফ্রাইটা খুবই সুন্দর লেগেছে খেতে। এবার একটু মাছ নিয়ে আমি দেখব শুধু মাছটা খেতে কেমন লাগে। তো দেখো মাছটা আমি একটু গালে নিলাম। তো সত্যিই ভীষণই ভালো। মাছটাও কিন্তু একদম ফ্রেশ, ভীষণই নরম একদম মাছটা। এরপরে আমি একটুখানি মিয়োনিজে ডিপ করে খেয়ে নিলাম। মিয়োনিজ দিয়েও খেতেও কিন্তু একদম জাস্ট অপূর্ব লাগলো। এরপরে আমরা মেইন কোর্স, তো মেইন কোর্সে চলে এসেছে আমাদের সামনে। তো দেখো এখানে আমি মেইন কোর্স নিয়ে নিয়েছিলাম ২ প্লেট মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। আর সাথে ছিল এখানে স্যালাড আর গ্রিন চাটনি। এটা ধনেপাতা দিয়ে একটা গ্রিন চাটনি বানানো ছিল। তো দেখো এখানে আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা বিরিয়ানিটা নিয়ে নেব। তো বিরিয়ানিটা জাস্ট দেখো এখানে রাইসগুলো কতটা লং গ্রেন রাইস আছে। আর এই যে মাটনের পিসটা জাস্ট দেখো কতটা বড় একটা সাইজ এখানে মাটনের পিস দিয়েছে। এখানে মাটনের পিসগুলো কিন্তু ২৫০ থেকে ৩০০ গ্রাম কিন্তু হয়েই যাবে। তো এখানে তোমরা পছন্দ মতন তোমাদের পিস তোমরা নিয়ে নিতে পারবে। ওনারা কিন্তু জিজ্ঞাসা করে নেবে। তোমরা কি পিস নিতে চাও সেটা ওনাদেরকে বললে ওনারা সেই মতন পিসই দিয়ে দেবে। আর এই যে দেখো চাপের কিন্তু চিকেনের পিসটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে। তো আজকের আমি এখান থেকেই আমার দুপুরের লাঞ্চটা করলাম। তো ফার্স্টে আমি
এমনি ভাতটা একটুখানি মুখে দিয়ে দেখলাম, দারুণ খেতে ছিল এই বিরিয়ানিটা, সত্যি জাস্ট দারুণ ছিল। এরপর মাটনটা জাস্ট দেখো, হাত দিয়ে ধরতেই জাস্ট হাতে খুলে চলে এলো। ভীষণই নরম ছিল এই মাটনটা, ভীষণই নরম। আর ভিতর পর্যন্ত কিন্তু মশলাও কিন্তু গিয়েছে, ভীষণই ভালো টেস্ট। আর মাটনটাও একদমই ফ্রেশ। আর এই যে দেখো, আমি যেহেতু রেয়াজি পিস নিয়েছিলাম, এই যে একটুখানি চর্বিটা জাস্ট খেয়ে নিলাম। সত্যি দারুণ ছিল এই বিরিয়ানির টেস্ট। তো এরপরে আমি একটুখানি চাপ দিয়ে জাস্ট খেয়ে নেব। তো দেখো, সুন্দর একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে চাপটাকে কত সুন্দর করে। তো এখান থেকে আমি চাপটা একটুখানি গ্রেভিটা নিলাম এবং এরপর চিকেনটা নিয়ে নিলাম। দেখো কতটা বড় সাইজের একটা চিকেন রয়েছে। আর এখানে দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু এখানে এটা না, ডিম কিন্তু দেন না। এখানে চিকেন মাটনের পিসগুলো এতটাই বড় বড়, তোমরা কিন্তু এমনিই খেয়ে নিতে পারবে। আর বিরিয়ানি, মাটন আর সাথে ছিল এক পিস আলু। তো এবার আমরা চিকেনটা টেস্ট করে নেব, চিকেনটা কেমন। না, চিকেনটাও কিন্তু যথেষ্ট নরম, ওয়েল কুকড ছিল এই চিকেনটা। আর ভিতর পর্যন্ত কিন্তু একদম মশলা গিয়েছে, মানে ভীষণই ছিল। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণই সুন্দর টেস্ট, কোয়ালিটি কোয়ান্টিটিতে জাস্ট দারুণ। তো এরপরে আমি সমস্ত কিছু মেখে একটু মুখের মধ্যে দিয়ে দিলাম। তো সত্যি টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা জানিও তোমরা কোথা থেকে দেখছো। আর এই ভিডিওটা দেখে তোমাদেরও যদি ইচ্ছা হয়, তোমরাও কিন্তু চলে আসতে পারো দাদা বৌদি রেস্টুরেন্টে। সত্যি প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণই সুন্দর। আর এই যে দেখো, স্যালাডটা পাশে ছিল, তো স্যালাডটাও কিন্তু আমি হাত দিয়েই নিয়ে নিলাম। তো এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমি যদি আবারও টাইম পাই, তো এই রেস্টুরেন্টে আমি অবশ্যই আবারও আসবো। আর তোমরাও কিন্তু এখানে এসে খাবার এসে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো, প্লিজ আমাকে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমারও খুবই ভালো লাগবে। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু একবার ট্রাই করে নিলাম, দারুণ ছিল এর টেস্ট। নেক্সট এরপরে কিন্তু আমাদের হাত ধোয়ার জল এখানে দিয়ে দিয়েছিল। আর এই যে বিরিয়ানি একদম পরিষ্কার করে আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো, এই যে বাটিতে উষ্ণ গরম জল, তার মধ্যে ছিল একটা লেবু স্লাইস। এটা তোমরা হাত ধুয়ে নিতে পারো। এবং এরপরেই কিন্তু রয়েছে দেখো এখানে মৌরি আর মিশ্রি, সেটাও আমরা নিয়ে নিলাম হাতে একটু। তারপরে এই যে বিল আমাদের চলে এসছে, বিল আমরা দিয়ে চলে আসবো এবারে নিচের দিকে। তো খেয়ে দিয়ে এবারে চলে এলাম নিচেতে। তো নিচেতে দেখো, এই যে বিরিয়ানি এই হাঁড়ি থেকেই কিন্তু উপরে যাচ্ছিল। তো আমি একটা নিয়ে নিলাম বাড়ির জন্য পার্সেল করে। এখানে দেখো, একটা অনেকটা বড় পরিমাণে কিন্তু কন্টেনারে করে এনারা কিন্তু পার্সেল করে দেন। আর এখানে প্রত্যেকটা পিসও কিন্তু তোমরা পছন্দ করেই নিতে পারবে। তো দেখো, অনেকটা পরিমাণে কিন্তু এনারা রাইসের কোয়ান্টিটি দিল। তো আমরা নিয়ে নিলাম পার্সেল। এরপরে পাশের দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম মিষ্টি। তো মিষ্টি মুখ করে কিন্তু এবারে চলে আসো বাড়ির দিকে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।